গাজী শরীফ কুরআনের আলো, অতি সহজে শেখায় কোরআন, অনলাইনে শেখায় কোরআন, শিখে রাখাই ভালো। গাজী শরীফ কুরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত গাজী শরীফ কোরআনের আলো অনলাইনে বয়স্কদের অতি সহজে কোরআন শিক্ষা ক্লাসের সকলকে জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত ভাই বোনেরা, আমরা গত ক্লাসগুলোর মাধ্যমে হরফ, হারকাত এবং শব্দ বানান করে যে পড়াগুলো শিখেছি, সেই অধ্যায় শেষ করে গত 2 ক্লাসে আমরা 3টি তাজবিদ আমরা আয়ত্তে আনার চেষ্টা করেছি। আমরা আজকে নতুন একটি তাজবিদ মুখস্থ করব এবং বোঝার চেষ্টা করব। আজকের তাজবিদটির নাম ওয়াজিব গুন্না। খুব সহজ একটি তাজবিদ, মাত্র 2টি হরফে তাজদিদ আসলে তার আগে একটি শর্ত আছে, সেই শর্তটা পূরণ হলেই গুন্না করা ওয়াজিব হবে। আমরা এই ওয়াজিব গুন্নাটি খুব সংক্ষেপ সময়ে আমরা শিখতে পারবো। তবে তার আগে আমরা গত 3টি তাজবিদ শিখেছি, সফিরা, ইস্তিলা এবং কলকলা। আমরা এই তাজবিদগুলোর ছন্দটি আপাতত আমরা একটু পুনরাবৃত্তি করে আসি। আসুন আমরা প্রথমে যে তাজবিদটি শিখেছিলাম, সফিরের 3টি হরফ শীষ দিয়ে পড়তে হয়, সিন, সদ, জা। এই 3টি হরফ আমরা যেখানে পাবো সেখানে আমরা কলম চিহ্ন পাবো, অর্থাৎ কলম আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে আমরা মুখস্থ করার চেষ্টা করি। আবারও সফির থাতে শীষ দিয়ে পড়া, শীষ দিয়ে পড়ার 3 হরফ, সিন সদ ঝা, সিন সদ ঝা। কলম আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে, সফির থাতে শীষ দিয়ে পড়া, শীষ দিয়ে পড়ার 3 হরফ, সিন সদ ঝা, সিন সদ ঝা। কলম আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে, সফির থাতে শীষ দিয়ে পড়া, শীষ দিয়ে পড়ার 3 হরফ, সিন সদ ঝা, সিন সদ ঝা। কলম আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। এরপর আমরা পড়েছিলাম ইস্তিলা। ইস্তিলা অর্থাৎ মোটা করে পড়া, অর্থাৎ ঠোঁটটি হালকা গোল এবং লম্বা করে পড়তে হয়, যেমন কফ, গইন, সদ, দত, ত, জ, খ, র, এভাবে, তাই না? তা আমরা এই হরফগুলো জেরে রস্বীকার পড়ব এবং পেশে রস্যুকার পড়ব, কিন্তু আমরা জবরে আকারের উচ্চারণ করব না। আসুন আমরা ছন্দে ছন্দে মুখস্থ করে নেই। ইস্তিলার থাতে মোটা করে পড়া, ইস্তিলার হরফ 7টি, ত, জ, কফ, গইন, সদ, দ, দার, খ। সব সময় মোটা হবে এই সব হরফ ইস্তিলা, মাঝে মাঝে মোটা হয় আলিফ লাম র, আলিফ লাম র। ফুল আছে যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না। ইস্তিলার থাতে মোটা করে পড়া, ইস্তিলার হরফ 7টি, ত, জ, কফ, গইন, সদ, দ, দার, খ। সব সময় মোটা হবে এইসব হরফ ইস্তিলা, মাঝে মাঝে মোটা হয় আলিফ লাম র, আলিফ লাম র। ফুল আছে যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না। এরপর আমরা একটা তাজবিদ পড়েছিলাম, তাজবিদটির নাম ছিল কলকলা। গত ক্লাসে পড়েছি আমরা। কলকলা থাতে প্রতিধ্বনি সৃষ্টি করে পড়া, অর্থাৎ শব্দটা বাড়ি খাবে, প্রতিধ্বনি সৃষ্টি হবে, কলকলা করে শব্দটি হবে। আওয়াজটি আমরা প্রতিধ্বনি করে করার চেষ্টা করব। কলকলা থাতে প্রতিধ্বনি সৃষ্টি করে পড়া, কলকলার হরফ 5টি, বা, দাল, কফ, ত,
আর যদি জিম হয় পাঁচ হরফে সুকুন থাকলে কলকলা পড়তে হয় গম্বুজ আছে যেখানে কলকলা পড়তে হবে সেখানে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করে পড়া কলকলার হরফ পাঁচটি বা দাল কফ ত আর যদি জিম হয় পাঁচ হরফে সুকুন থাকলে কলকলা পড়তে হয় গম্বুজ আছে যেখানে কলকলা পড়তে হবে সেখানে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করে পড়া কলকলার হরফ পাঁচটি বা দাল কফ ত আর যদি জিম হয় পাঁচ হরফে সুকুন থাকলে কলকলা পড়তে হয় গম্বুজ আছে যেখানে কলকলা পড়তে হবে সেখানে। অর্থাৎ আমরা এই পাঁচটি হরফে সুকুন থাকলে প্রতিধ্বনি করে বা কলকলা করে আমরা আওয়াজগুলো বলার চেষ্টা করব। এরপরে আজকে আমরা নতুন যে তাজবিদটি শিখব, আজকের কাঙ্ক্ষিত তাজবিদটির নাম ওয়াজিব গুন্না। খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব সহজ। জের জবর পেশকে হারকাত বলে। যে কোনো হরফে যদি জের থাকে অথবা জবর থাকে অথবা পেশ থাকে, তার বাম পাশে নুন হরফ অথবা মিম হরফ দুইটার যে কোনো একটা হরফে তাজদিদ আসলে তাহলে ওয়াজিব গুন্না হবে। ওয়াজিব গুন্নার শর্ত হারকাতওয়ালা হরফের বাম পাশে নুন হরফ অথবা মিম হরফে তাজদিদ আসলে ওয়াজিব গুন্না হবে। একেবারে সহজ একটি বিষয়, আমরা এটা মুখস্থ করে নিতে পারি। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। গুনগুন করে কেমন? আমরা বলি ইন্না তাইনা কালা কাউসার, ধলা কাউসার, বিভিন্ন আইটেমে আমরা বলি। আসলে কালা কাউসারও নাই, ধলা কাউসারও নাই। হবে কি? ইন এই নাক দিয়ে আওয়াজটা বের হবে, গুন্না হবে। ইন ইন গুন্না হবে এবং নাটা টান হবে, তাই না? তা আমরা এই গুন্না করা শিখবো এখন থেকে। গুন্না ওয়াজিব গুন্না আছে, নুন সাকিনে ঈদগমের গুন্না আছে, নুন সাকিনে ইকলাবের গুন্না আছে, মিম সাকিনে ইকফার গুন্না আছে, ঈদগমের গুন্না আছে। প্রতিটি গুন্নায় নাকের বাঁশির মাছ থেকে এই জায়গা গুনগুন করে শব্দ হবে, অনেক সৌন্দর্য হবে তেলাওয়াতের। নিজেদের কাছেই ভালো লাগবে তেলাওয়াত করতে। এই জন্য আমরা এটা মুখস্থ করে নিব এবং সুন্দর করে বুঝে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্না ওয়ারে থাত নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। হারকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয়। হারকাত কি? একটি জবরের নাম হারকাত, একটি জেরের নাম হারকাত, একটি পেশের নাম হারকাত। হারকাতের বামে যদি নুন অথবা মিম হরফে তাসদিদ আসে তাহলে ওই নুনে বা ওই মিমে গুন্না করা ওয়াজিব। অবশ্যই আপনাকে গুন্না করতে হবে। আমরা সন্ধে সন্ধে মুখস্থ করে নেই। হারকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুন্না করা ওয়াজিব হয়। হারকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুন্না করা ওয়াজিব হয়। হারকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুন্না করা ওয়াজিব হয়। হারকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুন্না করা ওয়াজিব হয়। হারকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুন্না করা ওয়াজিব হয়। ওয়াজিব গুন্না ওয়ারে থাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। হারকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয়
তাহলে নুনে মিমে গুণনা করা ওয়াজিব হয়। ওয়াজিব গুণা বরে তাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুণার হরফ দুইটি, হারেকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুণনা করা ওয়াজিব হয়। ওয়াজিব গুণা বরে তাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুণার হরফ দুইটি, হারেকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে। এই মোমবাতির চিহ্নটি আমরা যেখানেই পাবো, আমাদের প্রকাশিত 4টি আইটেমে কোরআন আছে, প্রতিটি কোরআনেই আমরা এই চিহ্নটি ব্যবহার করেছি এবং ফার্স্ট টু লাস্ট পুরা কোরআনেই আমরা যে কোনো জায়গায় গুণনা আসলে এই গুণনার জায়গায় আমরা এই মোমবাতির চিহ্নটি ব্যবহার করেছি। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে, 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 মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে। ওয়াজিব গুণা ওয়ারে তাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুণার হরফ দুইটি, হারেকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে, ওয়াজিব গুণা ওয়ারে তাতে নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুণার হরফ দুইটি, হারেকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে, ওয়াজিব গুণা ওয়ারে তাত নাকের মাঝে গুনগুন করে পড়া। ওয়াজিব গুণার হরফ দুইটি, হারেকাতের বামে যদি নুনে মিমে তাসদিদ হয় তাহলে নুনে মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা এটা আরবি দেখে দেখে চিনে বুঝে আমরা প্র্যাকটিস করি বা উচ্চারণ করার চেষ্টা করি। আমরা স্ক্রিনের দিকে তাকাই, দেখুন আমরা প্রথমে পেয়েছি নুন হরফ এবং মিম হরফে তাসদিদ, তার উপর আমরা মোমবাতির চিহ্ন দিয়ে দিয়েছি, তার ডান পাশে হারকাত নাই, কোনো হরফও নাই। তো এই নুন হরফে বা মিম হরফে তাসদিদ আসলেই গুণনা হবে, ডান পাশে হারকাত থাক আর না থাক, যাই থাক তাতেই গুণনা হবে। তবে সেটা হারকাত না থাকলে নুন সাকিনে ঈদগমের গুণনা হবে, নুন সাকিনের পাশেও যদি আসে তবুও গুণনা হবে। সেটা নুন সাকিনের নিয়ম, সেটা আমাদের সামনে আসবে। তাহলে নুনে মিমে তাসদিদ থাকলে আমরা কি করব? গুণনা করব। তবে শর্ত হারকাতের বামে যদি আসে তাহলে আমরা ওয়াজিব গুণনা বলে এটা আমরা চিনব। দেখুন আমরা কাফ হরফে জবর নিয়ে আসছি, কাপের ক জবরে আকার, কাপ জবর কা, এই কথাটি আমরা এখন আর এইভাবে ভেঙে বলবো না, আমরা জানি কাপ জবর কা হয়, আমরা শুধু বলবো কা। কা মিলবে কার সাথে? নুনের সাথে। কেন মিলছে? নুনের উপর তাসদিদ এসে দুইটি হরফকে মিলিয়ে দিয়েছে। আসুন আমরা ছন্দে ছন্দে বলি। কা মিলবে নুনের সাথে কান, হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না, কান না। সু মিলবে মিমের সাথে সুম, হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মা, সুম্মা। ই মিলবে নুনের সাথে ইন, হারেকাতের বামে যদি নুনের উপরে তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না, ইন্না। উ মিলবে মিমের সাথে উম, হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মি, কা, উম্মিকা। জি মিলবে নুনের সাথে জিন,
হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না তি জিন্নাতি। মু হা মিলবে মিমের সাথে হাম। হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মা মিলবে দালের সাথে মাদ। দাল হরফে সুকুন থাকলে কল কলা পড়তে হয়। গম্বুজ আছে যেখানে কল কলা পড়তে হবে সেখানে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার প্রথম থেকে আসি। কা মিলবে নুনের সাথে কান। হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না কান্না। সু মিলবে মিমের সাথে সুম। হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মা সুম্মা। ই মিলবে নুনের সাথে ইন। হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না ইন্না। উ মিলবে মিমের সাথে উম। হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মি কা উম্মি কা। জি মিলবে নুনের সাথে জিন। হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না তি জিন্নাতি। মু হা মিলবে মিমের সাথে হাম। হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মা মিলবে দালের সাথে মাদ। দাল হরফে সুকুন থাকলে কল কলা পড়তে হয়। গম্বুজ আছে যেখানে কল কলা পড়তে হবে সেখানে মুহাম্মাদ। আমরা আবার প্রথম থেকে আসি। কা মিলবে নুনের সাথে কান। হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না কান্না। সু মিলবে মিমের সাথে সুম। হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মা সুম্মা। ই মিলবে নুনের সাথে ইন। হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না ইন্না। উ মিলবে মিমের সাথে উম। হারেকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মি কা উম্মি কা। জি মিলবে নুনের সাথে জিন। হারেকাতের বামে যদি নুনের উপর তাসদিদ হয় তাহলে সেই নুনে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে না তি জিন্নাতি। মু হা মিলবে মিমের সাথে হাম।
হারকাতের বামে যদি মিমের উপর তাসদিদ হয় তাহলে সেই মিমে গুণনা করা ওয়াজিব হয়। মোমবাতি যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে মা মিলবে দালের সাথে, মাদ দাল হরফে সুকুন থাকলে কলকলা পড়তে হয়। গম্বুজ আছে যেখানে কলকলা পড়তে হবে সেখানে। মুহাম্মাদ আমরা এভাবে ছন্দে ছন্দে পড়লে কি হবে, আমাদের এটা মনে থাকবে। ছন্দে কেন আমরা আপনাদের পড়াই, অনেকে আবার বলে গানের সুরে পড়াচ্ছে। এটা কি গানের সুর? এটা কোরআনের সুর। অরত্তিলিল কোরআনা তার তিলা। তাফসির কারকগণ এর ব্যাখ্যায় বলেছেন, তোমরা কোরআন পড়ার সময় সিফাত, মাখরাজ, তাজবিদ, ব্যাকরণ অনুযায়ী তোমরা কোরআন তেলাওয়াত করো শুদ্ধ করে। কেউ এর ব্যাখ্যায় বলেছেন, তোমরা কোরআনুল মাজিদ ছন্দে ছন্দে তেলাওয়াত করো, কারণ কোরআন নাজিল হয়েছে ছন্দে ছন্দে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছন্দ হচ্ছে কোরআনুল মাজিদ। এই কোরআন যখন নাজিল করা হয়েছিল, লম্বা ইতিহাস, কাফের মুশরিকরা অনেকেই বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আপনার বানানো কবিতা। মানুষের বানানো কবিতা হলে তখনই এটা চ্যালেঞ্জ করা হয়েছিল। লম্বা ঘটনা, বলার সময় নাই এখন, ক্লাসে এটা বলা যাচ্ছে না। তো যাই হোক, এই কোরআনের থেকে উত্তম ছন্দ, উত্তম গাঁথনি, উত্তম শব্দ পৃথিবীর কোনো রাইটার, কোনো দার্শনিক, কোনো লেখক, কোনো কবি আজ পর্যন্ত দিতে পারে নাই। অনেক চ্যালেঞ্জ হয়েছে, সব হেরে গেছে। কোরআনের একটি আয়াত তৈরি করতে পারে নাই। দেখুন সূরা শামসের মাঝে যান, ফার্স্ট টু লাস্ট, এই প্রতিটি আয়াতের শেষে হা পাবেন, একালিপ করে টান পাবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও এমন একটি আয়াত আপনি পাবেন না যেই আয়াতটি তার আগের আয়াত অথবা পরের আয়াতের সাথে মিলানো নাই। কারণ এই কবিতা বা এই ছন্দ কার রচিত? সকল সৃষ্টির যিনি স্রষ্টা, সকল মেধাবীকে যিনি মেধা দিয়েছেন, সকল রাইটারকে যিনি লেখার মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সকল কবিকে যিনি মেধা দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার রচিত গ্রন্থ কোরআনুল মাজিদ। এজন্য এত সুন্দর ছন্দ পৃথিবীতে আর কেউ কোনো দিন তৈরি করতে পারবে না। এর জন্য কারোর কথায় কান না দিয়ে আপনারা ছন্দে ছন্দে পড়বেন। ছন্দে ছন্দে পড়লে কথাটা মনে থাকে। আপনি ছোটোকালে শুনেছেন মনি ঘুমালো পাড়া জুড়ালো, এখনও আপনার মনে আছে। ছোটোকালে পড়েছেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, এখনও মনে আছে। কিন্তু আপনি পড়েছেন রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় বন্দি ছিল একটি বাঘ। আপনি হুবহু এই গল্পটা বইয়ের সাথে মিল করে অক্ষরে অক্ষরে বলতে পারবেন না। কিন্তু আপনি পড়েছেন 7 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে দিলাজ বেড়াই ভিক্ষা করি, এ দয়াল নবী দাও মরে কিছু নহিলে পরাণে মরি। লম্বা কবিতা এখনও আমাদের মনে আছে। ছন্দ এমনই মানুষের মনে থাকে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ছন্দে ছন্দে নাজিল করেছেন। এই জন্যই তো মানুষ সহজে এটা আয়ত্তে আনতে পারে, সহজে মুখস্থ করতে পারে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। যে ব্যক্তি কোরআন শিক্ষার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার হৃদয় গভীরে আমি কোরআনকে অঙ্কিত করে দেব, তাকে কোরআনের হাফেজ তৈরি করে দেব, কোরআনের হাফেজ বানিয়ে দেব। সুবহানাল্লাহি বিহামদি। আমরা 1995 সালে আমি মক্তবে ভর্তি হয়েছি। তখনই আমি দেখেছি কারি বেলায়েত সাহেবের ওই তাজবিদের বইগুলো, তখনই ছন্দ ছিল কপ্তা বা জিম দাল, যাহা হলো বলা, 5 হরফে সুকুন থাকলে হবে কলকলা, তখনই ছন্দ ছিল। তারা অল্প 2-1টি দিয়েছেন। আমরা সকল পড়াগুলো অক্ষর থেকে তাজবিদ সব ছন্দে ছন্দে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি বুঝ দান করুন এবং এই ছন্দে ছন্দে কোরআনুল মাজিদ আমাদেরকে শিক্ষার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আগামী ক্লাস দেখার প্রত্যাশা ব্যক্ত করে এখানে আজকের ক্লাস সমাপ্ত। ইতি টানছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।